আমি তোমাকে নতুন একটা সুন্দর জীবন দিতে পারতাম ঝিল, এমনটাই বলছে সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল আর থাকতে চায় না এই শহরে, সাক্ষ্যর থেকে অনেক বেশি দূরে চলে যেতে চায়। আর সেই জন্যই ঝিল চেষ্টা করছে ব্যাঙ্গালোর চলে যাওয়ার, কিন্তু ঝিলের বাড়ির লোকজনের অবস্থা অনেক বেশি খারাপ। অন্যদিকে মিলি চলে গিয়েছিল সাক্ষ্যর বাড়িতে, কারণ সাক্ষ্য তার ফোনটা ঝিলের বাড়িতে রেখে এসেছিল। এরপর মিলি তখন বলে, তোমাদের বাড়ির নতুন বউ এখানেই তাহলে রাত কাটাচ্ছে, তাই না? মানে বিয়ে হওয়ার আগেই চলে এসেছে বরের বাড়িতে রাত কাটাতে। সত্যি যত দেখি ততই অবাক হয়ে যাই, তোমরা বড়লোকরা কি না করতে পারো। আর এই একই জিনিস যদি আমরা বস্তিতে থেকে করি, তখন আমাদের বস্তির মানুষ কতই না ভুল বোঝে। যাই হোক, সাক্ষ্যবাবু, আপনার নতুন জীবনের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য শুভকামনা জানালাম। এর মধ্যেই সাক্ষ্যর মা বলে, তুই একটু বেশি কথা বলে ফেলছিস না? মিলি তখন বলে, কি করব বলো, আমার মা আমাকে বলেছিল যে আমি যেন এখানে না আসি, কারণ আমারও তো মুখ খুব একটা ভালো না, কিন্তু তোমাদেরও যে মুখ খুব একটা ভালো সেটাও বলবো না। এরপর দুজনে মিলেমিশে থাকলে যা হয় আর কি, বুঝতেই পারছো। তখনই মিলি বলে, আমি তো কোনো ভুল কথা বলিনি, আমার বোন তো এই বাড়ির পুরনো বউ, তা পুরনো বউকে তোমরা নেমন্তন্ন করেছো তো? আর এসব শুনে ঠাম্মি বলে, মিলি তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। মিলি তখন বলে, আমার কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না যে আমি কোনো বেশি বাড়াবাড়ি করেছি, কারণ আমি যেটা করেছি সেটা একদম ঠিকই করেছি। কারণ আমার বোনকে তো এর জন্য অনেক কষ্ট পেতে হচ্ছে, তাই না? সাফারটা তো আমার বোন করছে। উনি তো ডিভোর্স হতে না হতেই দুদিনের মধ্যেই একেবারে জমিয়ে জাকিয়ে বিয়ে করছে। আর কাকে বিয়ে করছে না? ওনার কলিগকে। তাহলে সম্পর্কটা তো অনেক দিন আগে থেকেই ছিল, মাঝখানে আমার বোনকে বিয়ে করে তার জীবনটাকে নষ্ট করে দিল। যতই হোক, আমার বোন তো একজন মেয়ে, আর এই সমস্ত মেয়েদের দোষটাই বেশি করে দেখে, তাই না? সাক্ষ্য তখন বলে, আমি কিন্তু ঝিলকে বারবার করে বলেছিলাম, কি ঝিল কি আমার কথা শুনেছে? মিলি তখন বলে, কেন শুনবে? কোন মেয়েই বা পারে নিজের হাজব্যান্ডকে অন্য কারোর সাথে শেয়ার করে নিতে? নিশ্চয়ই ঝিল এমন কিছু দেখেছে দিনের পর দিন, তাই ও বাধ্য হয়ে ডিভোর্সটা দিয়ে দিয়েছে। এখানে তো আমি কোনো ভুল কিছু দেখছি না, যা হয়েছে তা একদম ঠিকই হয়েছে, কারণ আমার কাছে এটাই মনে হয় যে একদম ঠিক। এর মধ্যেই চৈতি বলে, এই শোনো, অনেকক্ষণ থেকে দেখছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করে যাচ্ছ। ঝিল তো ডিভোর্সটা নিজের থেকেই দিয়েছে, তো ঝিলের যখন এত কিছু বক্তব্য নেই, তোমার এত বক্তব্য রয়েছে কেন? তখনই মিলি বলে, কারণ বোন আমার অনেক বেশি শান্ত, সে অনেক বেশি ভালো বলেই আজকে আপনি তার জায়গাটা নিয়ে নিতে পেরেছেন। আমার বোন যদি আপনার মতন হতো তাহলেও কখনোই নিজের জায়গাটা ছেড়ে দিত না। সাক্ষ্যবাবু, একটা কথা মনে রাখবেন, এই মেয়ে আপনার সাথে কোনোদিনও ঠিকঠাকভাবে সুখে শান্তিতে সংসার করতে পারবে না, কারণ এই মেয়ে অলরেডি একজনের সংসার ভেঙেছে। এই বলেই মিলি নিজের বাড়ির দিকে রওনা দেয়। তখনই সাক্ষ্যর মা বলে, সব কথা ছাড়ো, যা হবার তা হয়ে গেছে। কালকে থেকে আমার ছেলের জীবনে নতুন একটা দিন শুরু হতে চলেছে। আমি চাই ও জীবনটা আরও নতুন করে বাঁচুক, খুব সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করুক। এর পরের দিন দেখা যায় যে সাক্ষ্যর বিয়ে, আর সেই জন্য ঝিলও চলে যাবে বলে ব্যাগ গোছাচ্ছে। তখনই মিনতি বলে, তুই এরকমভাবে যাস না রে মা, তুই চলে গেলে আমাদের কি অবস্থা হবে বলতো? তুই ওইখানে গিয়ে কি করে থাকবি একা একা? এমনিতেই তোর এত বড় একটা অপারেশন হয়েছে, তোকে আর কয়েকটা দিন রেস্ট নিতে হতো। ঝিল তখন বলে, মা তুমি চিন্তা করো না, আমাদের মতো মানুষদের নাকি আবার রেস্ট? সত্যি তুমি পারোও বটে, কিচ্ছু হবে না আমার, আমি সব কিছু সামলে নিতে পারবো। কতদিন আর তুমি এইভাবে লোকের বাড়ি বাড়ি কাজ করবে বলো তো? আর এরকমভাবে তো সংসার চলবে না বলো, আমাকে তো কাজে বেরোতেই হবে। এরপরে ঝিলের বন্ধুরা বলে, তুই চলে গেলে আমাদের কি অবস্থা হবে? একবারও ভেবে দেখেছিস যে আমাদের কতটা খারাপ লাগছে? আজকে আমাদের কথা তুই একবারও ভাবলি না? ঝিল তখন বলে, কেন ভাববো বলতো? দেখ, আমি একা একা গান করতাম, তোরা আমার সাথে এসে গান করবি বলেছিলিস, এখন আমি গান করতে চাই না, তাই চলে যাচ্ছি। কিন্তু তাই বলে তোদের এত কথা তো আমি শুনতে পারবো না। দেখ, তোরা এসব নিয়ে আমাকে বলিস না, যা হবার তা হবে, আর যা হবার নয় তা হবে না। এর মধ্যেই মিনতি খুবই কান্নাকাটি করতে থাকে, আর বারবার করেই ঝিলকে বলে সে সংসার চালিয়ে নেবে, ঝিল যেন এই শহর ছেড়ে না যায়। এরপরে মিনতির কথা শুনে মিলি বলে, মা, বোন একটা নতুন জীবন শুরু করতে চাইছে, যখন শুরু করতে দাও, আমাদের কষ্ট হবে ঠিকই, কিন্তু ও যদি সেই জায়গাটাতে গিয়ে শান্তিতে থাকে, ভালো থাকে, তো তার থেকে বেশি আনন্দের কিছু হবে বলে আমার তো অন্তত মনে হয় না। কিন্তু মিনতি বলে, ওই শহরে গিয়েও কি করবে? আমি এটা এখানেই তো বুঝতে পারছি না। এর মধ্যেই সাক্ষ্যর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, সেই জন্য সাক্ষ্যকে নিয়ে আসা হচ্ছে। আর তখনই সবাই মিলে বলে, সত্যি সাক্ষ্য,
আজ থেকে তোর আবার একটা নতুন জীবন শুরু হচ্ছে। একটা খারাপ জীবনের মধ্যে দিয়ে তুই গেছিস, সেই সব স্মৃতিগুলো ভুলে গিয়ে চৈতির সাথে নতুন করে সংসার শুরু করবি, এর থেকে ভালো আর কি হতে পারে। এর মধ্যেই সাক্ষ্য তখন বলে, তোরা প্লিজ চুপ কর, এইসব কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। আর এইসব কথা শুনে কী বা হবে বল, যা হবার তা তো হয়েই গেছে। তখন কাকিমণি বলে, শোনো, ঝিল নামক আপদটা আমাদের বাড়ি থেকে আর সাক্ষ্যর জীবন থেকে দু জায়গা থেকে বিদায় হয়েছে। তাই পুরনো কথা বলে সাক্ষ্যকে ডিমোটিভেট করে দেওয়ার চেষ্টা করো না। যা হবার নয় তা হবে না। এরপরেই সাক্ষ্য মনে মনে ভাবে, ঝিল, আমি তো তোমাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই জীবনটাকে নিতে চাইলে না, আর সমস্ত দোষারোপ আমার কাছে এসে পড়ল। জানি না তুমি কবে সেটা বুঝতে পারবে। এর মধ্যেই ঝিলের ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে। বস্তির ছেলেরা বলে, এখনও সময় আছে, বল, ছেলেটাকে তুলে নিয়ে আসবো, দেবো দুখা, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঝিল বলে, খবরদার, তোমরা যদি এইসব করার কথা ভাবো তাহলে কিন্তু আমি আর কোনোদিন এই বস্তির মুখো হব না। আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। তখনই মিনতি বলে, না না, ওরা এসব কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, তুই আসবি এখানে, তুই আমাদের কাছে আসবি। তোকে যদি না দেখতে পারি বুকের ভেতরটা কতটা কষ্ট হবে ভাবতো। আর তুই বলছিস কি না আসবি না, তুই আসবি, ওরা কেউ কিচ্ছু করবে না। সাক্ষ্যবাবু যেরকম বিয়ে করছে সেরকম বিয়েই করবে, সুখে শান্তিতে সংসার করুক, কিন্তু তুই নিজের বাড়িতে অবশ্যই আসবি। এর মধ্যেই সাক্ষ্য বারবারই ঝিলের কথা ভাবে। যতই সাক্ষ্যর গায়ে হলুদ মাখানো হোক না কেন, সাক্ষ্য চায় না এই বিয়েটা করতে। ঝিল যদি একবার রাজি থাকে, সাক্ষ্য এখনও বিয়ের মণ্ডপ থেকে উঠে গিয়ে ঝিলকেই বিয়ে করে আনতে পারে। সাক্ষ্য বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথাই ভাবতে থাকে। আর কাকিমণি তখন বলে, দেখো সাক্ষ্য, তুমি এসব নিয়ে আর ভেবো না, মনমরা করে দাঁড়িয়ে থেকে কী লাভ বলো। এখন তো তোমার বিয়ের অনুষ্ঠান সব শুরু হয়ে গেছে, আর তোমার জীবনটা নতুন করে শুরু হতে চলেছে, তুমি বরং সেসব নিয়েই ভাবো। এরপরে ঝিল ব্যাগ গুছিয়ে নিজের লক্ষ্যে পাড়ি দেবে বলে ঠিক করে।